আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম কোভিডকে টেক্কা দিয়ে বাজিমাত আইপিএলের। লিখেছেন পবিত্র বন্দ্যোপাধ্যায়। করোনা আতঙ্কে টুর্নামেন্ট হওয়া নিয়েই প্রবল সংশয় ছিল। অবশেষে দেশের মাটিতে না হলেও সংযুক্ত আরব আমিরশাহিতে দর্শকশূন্য মাঠে বেশ সাফল্যের সঙ্গেই শেষ হল কোভিডকালের ক্রিকেট উৎসব, যার পোশাকি নাম আইপিএল। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে করতে হয়েছিল এই কোটি কোটি টাকার লিগের আয়োজন। বলে থুতু বা লালা ব্যবহারে ছিল নিষেধাজ্ঞা। কান ফাটানো হর্ষধ্বনি আর ডিজের আওয়াজে অভ্যস্ত ক্রিকেটারদের দর্শকশূন্য মাঠে মানিয়ে নেওয়ার সমস্যা তো ছিলই, তবে সব বাধা কাটিয়ে রীতিমতো সুপারহিট আইপিএলের ত্রয়োদশ সংস্করণ। উদ্বোধনী ম্যাচের টিভি ও ডিজিটাল দর্শন রেকর্ড 20 কোটি ছোঁয়। তবে সব কিছুকেই ছাপিয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্সের 5বার খেতাব জয়ের রেকর্ড। 2013, 2015, 2017, 2019 আর তারপর 2020তেও আইপিএল ট্রফি ঘরে তুলল রোহিত শর্মার দল। দুরন্ত খেলে ফাইনালে দিল্লিকে 5 উইকেটে হারায় আমচি মুম্বাই। এর আগে একটা মিথ ছিল যে শুধু বিজোড় বছরেই চ্যাম্পিয়ন হয় মুম্বাই। সেই মিথও ভাঙল এবার। দলগত লড়াই, পারফরমেন্স তো আছেই, কিন্তু সব আলো প্রায় একাই কেড়ে নিয়েছেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। আইপিএলের সবচেয়ে সফল নেতার শিরোপা ধোনির থেকে ছিনিয়ে নিয়েছিলেন গত মরশুমেই। আর মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুম্বাই ফ্র্যাঞ্চাইজিকে 5ম খেতাব এনে দিয়ে আইপিএলের অবিসম্বাদী নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করলেন তিনি। এমন ঈর্ষণীয় রেকর্ড আইপিএলে আর কোনো অধিনায়ক করতে পারবেন কিনা তা নিয়েও প্রশ্ন তুলে দিলেন হিটম্যান। ফাইনালের মঞ্চে 51 বলে 68 রানের ক্যাপ্টেন্স নক খেলেছেন তিনি। তাকে যোগ্য সঙ্গত করেন এবারের আইপিএলের অন্যতম উজ্জ্বল তারকা পকেট ডায়নামো ঈশান কিষান। এর আগে মুম্বাইয়ের হয়ে বল হাতে 30 রানের বিনিময়ে 3টি উইকেট নিয়ে ট্রেন্ট বোল্ট ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন ঠিকই, কিন্তু ভারতীয় জুটি রোহিত ঈশান না থাকলে মুম্বাইয়ের 5মবারের খেতাব জয় এত মসৃণ হতো না। এবারের আইপিএলে পারফরমেন্সের বিচারে বিদেশি ক্রিকেটারদের রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে দিল্লির প্রোটিয়াস পেসার কাগিসো রাবাডা যেমন পার্পল ক্যাপের মালিক হলেন, তেমনি সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে কিন্তু অরেঞ্জ ক্যাপ গেল মোট 670 রান করা কিংস 11 পাঞ্জাবের KL রাহুলের ঝুলিতে। তিনি আবার গেম চেঞ্জার অফ সিজনও হয়েছেন। প্রতিটি আইপিএলেই ভারতীয় ক্রিকেটকে একগুচ্ছ প্রতিভাবান খেলোয়াড় উপহার দেয়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। প্রথমেই আসবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেবদূত পারিক্কালের নাম। দুরন্ত পারফরমেন্সের জোরে ঘরোয়া ক্রিকেটে গত 1 বছর ধরেই দেবদূতের নাম আলোচনার কেন্দ্রে। একই সঙ্গে এবারের আইপিএলের অন্যতম সেরা ট্যালেন্টও হলেন দেবদূত। 124.8 স্ট্রাইক রেট নিয়ে 15 ইনিংসে 473 রান করে তিনি এবারের আইপিএলের সবচেয়ে প্রতিশ্রুতিমান ক্রিকেটার। কম যান না চ্যাম্পিয়ন দলের ঈশান কিষানও। 14 ম্যাচে 516 রান করে 5ম সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি। মোট 30টি 6 মেরে সর্বাধিক 6-এর রেকর্ডও করেছেন। এছাড়াও আছেন চেন্নাইয়ের ঋতুরাজ গায়কোয়াড়। ধোনিদের দুঃস্বপ্নের বছরের চেন্নাইয়ের এই একটাই প্রাপ্তি। টুর্নামেন্টের শুরুতে কোভিড আক্রান্ত হলেও শেষ 3টি ম্যাচে তিনি প্রায় একা হাতেই জিতিয়েছেন দলকে। পাশাপাশি গত বছর অনূর্ধ্ব-19 বিশ্বকাপে প্রথম নজরে আসা রবি বিষ্ণই এবারের আইপিএলেও নিজেকে মেলে ধরলেন। 14 ম্যাচে 14 উইকেট নেওয়া বিষ্ণই পাঞ্জাব দলের অধিনায়কের অন্যতম ভরসা ছিলেন। টুর্নামেন্টে 16টি উইকেট পাওয়া হায়দ্রাবাদের বাঁহাতি বোলার টি নটরাজনও এই আইপিএলের অন্যতম সেরা প্রাপ্তি। অন্যদিকে ভারতীয় দলে জায়গা না পেলেও 30 পেরোনো সূর্যকুমার যাদবকে ভুলতে পারবে না এবারের আইপিএল। 16 ম্যাচে 480 রান করে মুম্বাইয়ের প্রাণভোমরা তিনি। আর এবার কেকেআরের একমাত্র উজ্জ্বল তারা হলেন বরুণ চক্রবর্তী। 13 ম্যাচে 17 উইকেট নিয়ে ভারতীয় দলে জায়গাও করে নিয়েছিলেন তিনি, যদিও চোটের জন্য বাদ পড়েন। এত উজ্জ্বলতার পাশে এবারের আইপিএলের সবচেয়ে অন্ধকার দিক বোধ হয় প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। জাতীয় দল থেকে অবসর গ্রহণের পর এবার ধোনিকে নিয়ে ভক্তদের উৎসাহের কমতি ছিল না, কিন্তু 20-20-এর আইপিএল মঞ্চে একেবারেই জ্বলে উঠতে পারলেন না মাহি। বলা বাহুল্য, আইপিএল ইতিহাসের সবচেয়ে খারাপ পারফরমেন্সটি এবার করেছে ধোনির চেন্নাই সুপার কিংস। যাই হোক, উত্থান পতন তো থাকবেই, তবে ওই যে বলে না, শো মাস্ট গো অন। আইপিএল মহারণ শেষে এখন তাই ভারত অস্ট্রেলিয়া দ্বৈরথের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন
পবিত্র বন্দ্যোপাধ্যায়।